বন্ধুর খেতে বাম্পার ফলন দেখুন হলদির কালারটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে যাচ্ছি সেই ভুট্টা ক্ষেত। আপনাদের সামনে যে ভুট্টা ক্ষেত লাগাইছি সেই ভুট্টা ক্ষেতে বীজ দিতে, আপনারা সাথে থাকেন। কিরার বীজ দিমু, কিরায় ধইরা ভুট্টা ক্ষেত কানা কানা করে লাইতেছে, কিরার বীজ মারবার লাগে আই পড়ছে এই যে মেশিন টিশিন করে। চরে আসা হয় না দেখে আপনাদের সৌন্দর্যটা দেখাইতে পারি না। এই দেখেন আমাদের গ্রামের সৌন্দর্য। এই কুটাটাই বীজ দিন লাগবো আজকে। এই কুটাটা মাদে কিরায়, এই যে গাছগুলা মাদে কিরায় ধরে লাইছি। আজকে রোদ উঠছে, রোদ মাদে কিরায় বীজ দিলে কাজ করে ভালো, তাই আয় পড়ছি সকালবেলায় কিরার বীজ দেওয়ার লাগে। মাঝখানে মাঝখানে লাল শাক দিয়েছিলাম খাওয়ার জন্য। এই যে ধনিয়া পাতাও আছে, দেখা যায় একটা ধনিয়া পাতা গাছ আছে। লাল শাকগুলা দিছিলাম এই যে খাওয়ার জন্য, লাল শাক দিছিলাম। পরে মনে করেন ঘাস হয়ে গেছে বেশি, এই কারণে মনে করেন শিলা দেওয়া লাইছি। শিলা দেওয়ার পরে মনে করেন আরই নাই, লাল শাকগুলা নাই, কমে গেছে। অন্ত খেতায় পড়ছি, আশেপাশে তো কোনো মোটর নাই। মোটর ছাড়া থাকলে মানে পানি দিমু করতে, বিশে যে বীজ দিমু ওই পানি ওই যে সেইখানে ওই বাগানের একটা মোটর আছে আমার বন্ধুরই, ওই মোটরে যাইতেছি। মোটরে যাই পানি আই না ট্যাঙ্কি বইরা হাইরা তারপরে স্প্রে করতেছি। কি আর করার, আশেপাশে কোনো মোটর নাই, এত বীজ দেওয়া লাগবো। মানে একটু দূরে হলো মনে করো নাই করছি, আয়া হাইরা এন থেকে লয়ে যাবো। ওই যেটা ক্ষেত, আর এই জন্য আইছি মোটর। এই যে মোটর ছাড়া এনতে পানি নিমু, পানি নিয়ে মনে করেন খেতে স্প্রে করুন। এই যে মোটরের কাছে চলে আইছি।